ভাবতে ভাবতেই বৃষ্টি চলে গেছে, আকাশ পুরো পরিষ্কার। এই যে আমাকে আর কিছু বলতে হবে না, পাপা বলে দিচ্ছে। জামাটা এরকম গুটিয়েছো কেন? এরকম করে আছে কেন? আমি পোচ, তুই অমলেট। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে টিউসডে, আজকে বিতোষকর অফিস আছে আর কালকে থেকে একভাবে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা মানে একইভাবে একই পেসে চলছে, কখনো বরং আর একটু বেড়ে যাচ্ছে। এখন যেরকম পড়ছে কিন্তু বেশ ভালোই জোরে, কিন্তু বিতোষক যখন বেরোলো তখন আরও জোরে বৃষ্টি পড়ছিল। রেনকোট ফেনকোট পরে গেল, একভাবে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কোথায় কোথাও বোধহয় জলও জমে গেছে, আমি জানি না, আমাদের এই দিকটায় জল জমে না বলে অতটা বুঝতে পারছি না। বাট হ্যাঁ, সেদিনকে যেরকম লেকটাউন থেকে আসলাম তো টেগর পার্কের ভেতরে পুরো জল ছিল, ওইদিকে হয়তো জল আছে, আমি জানি না, আমাদের এই দিকটাতে বুঝতে পারছি না। এনিওয়েজ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকালে কি হয়েছে বলো তো? অ্যাকচুয়ালি যখন মানে তখন অনেকটাই সকাল, তখন বোধহয় ওই 6টা সাড়ে 6টার মতন বাজে। উঠে একটুখানি ওয়াশরুমে গেছিলাম, এবার এসে না খাটের মানে ওঠার সময় যেটা অভ্যেস আর কি, হাঁটুতে ভর দিয়ে খাটে ওঠা, তো ওরম করে উঠতে গেছি ঘুমের ঘরে, তো মানে খেয়াল নেই যে পায়ে ব্যথা রয়েছে, তো ওরম করে উঠতে গেছি আর ব্যাস ওইখানটাতে যেখানটা কেটে গেছে ওইখানটাতে আবার ঘষা লেগেছে। অ্যাকচুয়ালি অল্পই কেটেছে, নুন ছালটা উঠে গেছে, কিন্তু মানে 1-2 দিনেও নুন ছালটা একটু শুকোচ্ছিল। আবার যে হাঁটু গেড়ে উঠতে গেছি আবার একটু ঘষা লেগেছে, আবার হালকা জ্বালা জ্বালা জ্বালা, তখন একটু জ্বালা করছিল, এখন হালকা হালকা একটু জ্বালা করছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে চামড়াটা হয়তো শুকোচ্ছিল, সেটা আবার একটুখানি হয়তো ঘষে গেল বা এরকম কিছু হলো। অ্যাকচুয়ালি মনে থাকছে না তো, ঘুমের ঘোরে ওটাই ওঠার অভ্যেস ওরকম হলো। যাই হোক, এখন এই ডানাটাতে একটু হালকা ব্যথা আছে ব্যাস, আর এমনি সেরকম কিছু এখন অবধি নেই। কালকেও প্যারাসিটামল খেয়েছিলাম। তো এনিওয়েজ, এত বৃষ্টি পড়ছে, ভাল লাগে না এরকম ওয়েদার, আমার একদমই ভালো লাগে না, একদম বিরক্ত লাগে এরকম ঘ্যান ঘ্যানে প্যাচ প্যাচে ওয়েদার। তো যাই হোক, যাই গিয়ে গতকালের ব্লগটা এডিট করা হয়নি। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এই যে গাছটা তোমাদেরকে আমি মাঝে মধ্যেই দেখাচ্ছি, গাছটা দেখো কতগুলো ফুল এসছে। এই একটা, এই যে এইখানে দেখতে পাচ্ছ আই গেস, এই যে ভায়োলেট, এই যে এখানে ফোকাসটা একটু ডিস্টার্ব করছে, বাট হ্যাঁ এই যে এইখানে প্রত্যেকটা মানে কুড়ির মধ্যে ফুল এসে গেছে। এই যে এবার এগুলো ফুটলে নিশ্চয়ই ভালো লাগবে, কখন ফুটবে জানি না। এমনও হতে পারে যে গাছটার মানে ফুটছে, আমরা ঘরের মধ্যে রয়েছি এরকম, কারণ কখন ফুটবে বলতে পারবো না। এখন তো সব এরকম হয়ে রয়েছে, কিন্তু প্রত্যেকটাতে ফুল চলে এসছে। যেগুলো কুড়ি ছিল সেগুলো সব ছোট 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 ভায়োলেট কালারের ছোট ছোট ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। যাই হোক, আমি ঘরে যাই। এখন 1:30 বাজে আর আজকে বাইরে বৃষ্টি দেখে মানে খিচুড়ি রান্না করতে নিয়েছিল, খিচুড়ি ভাবনা ভাবতে ভাবতেই বৃষ্টি চলে গেছে, আকাশ পুরো পরিষ্কার। হ্যাঁ, এখানে মানে খিচুড়ি এখনো রেডিও হয়নি, জাস্ট বসিয়েছে, চাপাইনি, তার আগেই হয়ে গেছে। আকাশ একদম পরিষ্কার এখন। হ্যাঁ, কোথাও যদি খুব বৃষ্টি হয় তাহলে আমাদেরকে বলো, আমরা খিচুড়ি মানি রান্না করতে স্টার্ট করবে, তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বাইরে দেখো একদম পুরো ঝকঝকে ওয়েদার, একদম আকাশ ক্লিয়ার হয়ে গেছে। আকাশে মেঘ আছে কিন্তু সেরকম বৃষ্টি না, মানে রাস্তাও শুকিয়ে গেছে, এমন অবস্থা। যাই হোক, এখন 1:30 বাজে, আমি তাতে করে স্নান করে আসি। মানি বাবা দুজনেরই স্নান হয়ে গেছে, শুধু আমি বাকি আছি, তাতে করে স্নান করে আসি। অ্যাকচুয়ালি আমি কালকের ব্লগটা এই জাস্ট আপলোড করলাম, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। এখন যাই। এখানে এই যে এখন দেখো নিউজ চালিয়ে রেখেছি, এবিপি আনন্দ। আর কি হচ্ছে লাইক সিরিয়াসলি, এখানে আজকে যে নবান্ন অভিযান হচ্ছে সেখানে মানে পুলিশে পেটাচ্ছে ধরে, তারপরে জল কামান মারছে, কাঁদুনে গ্যাস মানে টিয়ার গ্যাস আর কি, সেটা ছুটছে, কি করছে সত্যি কথা, বাপরে বাপ। মানে
কি যে অবস্থা দেখো, সবাই যে যার নিজের মতন করে প্রোটেস্টটা কন্টিনিউ করছে। সবার তো সবসময় রাস্তায় নেমে প্রোটেস্ট করা পসিবল হচ্ছে না, সবার যে যার নিজস্ব লাইফ আছে, নিজস্ব কাজ আছে, সেভাবে চলছে। যেরকম তোমরা আমি শিওর যে নোটিস করো যে প্রত্যেক দিন ব্লগের মধ্যে প্রথমে আমার একটা স্লাইড যায় যেটাতে উই ওয়ান্ট জাস্টিস বলে লেখা থাকে। ওটা ইজ মাই ওয়ে অফ প্রোটেস্টিং। যতদিন না এই ব্যাপারটা আরজি করের একটা বিচার ঠিকঠাকভাবে হবে, যেটা আমরা সবাই চাইছি যে দোষীরা শাস্তি পাক, এই জিনিসগুলো বন্ধ হোক, ততদিন অবধি এই একটা স্লাইড আমি কন্টিনিউ করব। আমার সব ব্লগের শুরুতেই এই জিনিসটা থাকছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কারণ এই আমার তরফ থেকে এইটুকু হচ্ছে আমার ওয়ে অফ প্রোটেস্টিং, কারণ সবসময় রাস্তায় নামা পসিবল নয়। কিন্তু যেভাবে শুধু আজকে বলে না, যখনই যেখানে বিক্ষোভ হচ্ছে সেখানেই পুলিশে মারছে, ধরছে, মানে কি যে করছে। কেন একটু ঠিকঠাকভাবে লোকজনকে প্রোটেস্ট করতে দাও। দেখো লোকে তো প্রোটেস্ট করবেই, তাই না? তোমার যখনই একটা কোনো একটা প্রবলেম হবে, তখন যে পাওয়ারে আছে, যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তার আগেনস্টে অন্যরা প্রোটেস্ট করবে। দিস ইজ ভেরি ভেরি নর্মাল। যারা সাধারণ মানুষ, কোনো পলিটিক্যাল কালারের কথা আমি বলছি না, সাধারণ মানুষ যারা, তারা তো প্রোটেস্ট করবেই নিজেদের মতন করে। আর সাধারণ মানুষ কি করতে পারে? খুব বেশি হলে র্যালি করতে পারে, আর এরকম মানে প্রোটেস্ট মিছিল বের করতে পারে, উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচাতে পারে, এইটুকুই করতে পারে। আর কি করতে পারে সাধারণ মানুষ? তো তাদেরকে এরকম মেরে ধরে পিটিয়ে এই জিনিসগুলো না মানে করা উচিত না। আই থিঙ্ক এতে অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে তাদেরই ইমপ্রেশনটা সাধারণ মানুষের কাছে আরও খারাপ হয়ে যায়। এইটা না করে জিনিসটাকে একটু স্মুথলি যদি চলতে দেয়, তাহলে আই থিঙ্ক অনেক বেটার। এনিওয়েজ, গভর্নমেন্টে যা করার তাই করবে, আমাদের সাধারণ মানুষের আমরা শুধু বলতেই পারি, আর কিছু না। যাই হোক, বাট যেভাবে মারছে, ধরছে, হাওড়াতে লাইভ দেখাচ্ছে, এবিপিতে যেভাবে মানে করছে, বা শুধু আজকেরটা আমি ছেড়ে দিলাম, আজকেরটা আমি ধরো ছেড়ে দিলাম, কারণ আজকে নবান্নতে একটা যাওয়ার হচ্ছে, যে ঠিক আছে ওখানে সিএম নিজে উনি রয়েছেন, এটা একটা সেফটি হাই সিকিউরিটি জোন, ঠিক আছে। বাট অন্য দিনও যেগুলো করছে সেগুলোও এরকম মারধর কেন করছে আই ডোন্ট নো। লোককে করতে দাও প্রোটেস্ট। একটা অন্যায় হয়েছে, তার আগেনস্টে সবাই মিলে একসঙ্গে ফাইট করছে, এটা তো করবেই। যতদিন না জাস্টিস আসবে ততদিন অবধি মানুষ পাগলের মতন জাস্টিস চাইবে। এরকম ঘটনা হামেশা হচ্ছে, এর মধ্যেও হচ্ছে। এই যে এখন জাস্টিস জাস্টিস করে সবাই চেঁচাচ্ছে, তার মধ্যেও কতগুলো ইনসিডেন্টস হয়ে গেছে। কিছু রিপোর্ট হয়, কিছু হয় না, আমরা এটা জানতে পেরেছি। আর এবারে সামহাউ লোকের মনের মধ্যে একটা হয়ে গেছে যে এবারে চাই কিছুও হয়ে যাক, পেছনে সরবো না, এটার একটা জাস্টিস চাই। সবাই নিজের মতন করে জাস্টিসের জন্য লড়ছে, মানে যেখানে যেভাবে পারছে সে সেভাবে লড়ছে। কেউ রাস্তায় নামছে, কেউ ছবি এঁকে প্রোটেস্ট করছে, কেউ গান গেয়ে প্রোটেস্ট করছে, কেউ লিখে প্রোটেস্ট করছে, কেউ সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে প্রোটেস্ট করছে, যে যেভাবে পারছে। তো সেটাকে হতে দাও। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফল্ট হলে কমন মানুষ যারা, তারা তো রিভোল্ট করবেই, এটা তো খুবই নর্মাল। তাদেরকে মেরে ধরে তুমি কি আটকাতে পারবে? এটা আরও বেড়ে যাচ্ছে। আই ফিল যে এই মারধর এইগুলো করাতে জিনিসটা আরও বেড়ে যাচ্ছে। লোকের ভেতরে আরও একটা অ্যাগ্রেশন, একটা রাগ চলে আসছে যে আচ্ছা দেখি কত আটকাবে আমাদেরকে, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে যেটা হচ্ছে দ্যাট ইজ নট রাইট। আর জানি না যে কবে জাস্টিস হবে, আদেও হবেও কি না, কি হবে। যারা অ্যাকচুয়ালি মানে দোষটা করেছিল তারা কবে শাস্তি পাবে, কবে তাদের ধরবে, উই ডোন্ট নো। বাট হ্যাঁ, জাস্ট হোপই করতে পারি যে জিনিসটা যাতে তাড়াতাড়ি বিচার পায়, এইটুকুই হোপ করতে পারি। এখন বাজে হচ্ছে 2:30, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে খেয়ে নিই। এই যে এখানে আমাদের খিচুড়ি একদম রেডি। খিচুড়ির ভেতরে আলু টালু আছে, আর এখানে আমার জন্য অমলেট আছে, আর এখানে রয়েছে হচ্ছে আলু আর ফুলকপির তরকারি। আর এই যে খিচুড়ির সাথে পাপড় তো হতেই হবে, তাই পাপড়। কি বলবো, তো আমার কথা শেষ হয়নি এখন। তো এখন আমরা খেয়ে নি। হ্যাঁ, এই যে আমাকে আর কিছু বলতে হবে না, পাপা বলে দিচ্ছে। আজকে এখনই বানি করেছিল খিচুড়ি, কিন্তু আমরা জানতাম যে খিচুড়ি হাওয়া মানে বৃষ্টি হবে। হাওয়া হয়ে গেছে, এখন রোদ বেরিয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে মালির পাওয়ার। হ্যাঁ, এই খিচুড়ি দিয়ে বৃষ্টি ভাগাও। হ্যাঁ, তো সুতরাং ঘরে ঘরে স্লোগান উঠো, খিচুড়ি হাটাও, বৃষ্টি দাও। হ্যাঁ, আলু দাও। ওরে বাবা, ওখানে পাপা ফোন চালিয়ে দিয়েছে। আর এখানে বাই দ্য ওয়ে 2 রকমের পাপড় আছে, একটা না 2 রকমের টাইপের আছে। তো এখন আমরা খেয়ে নিই।
এখন বাজে হচ্ছে 8:05 আর বিতোষক আসেনি, আজকে ওর আসতে দেরি হবে। ও দুপুরবেলা আজকে ফোনও করেনি, ইউজুয়ালি ওর লাঞ্চ হয়ে যাওয়ার পরে ফোন করে, তো আজকে করেনি কারণ আজকে ওর নাকি প্রচণ্ডই প্রেশার আছে। তো 5:30টার সময় আমি ফোন করেছি, তখন গিয়ে কথা বলেছে। যাই হোক, তো মেবি ওর আজকে আসতে দেরি হবে। মানি আর পাপা নেই, ওরা একটু বেরিয়েছে। মানিকে নিয়ে পাপা গেছে একটুখানি রাস্তায় হাঁটতে, এখানেই বাড়ির সামনে এই রাস্তাটাতে হাঁটছে। তো আমি এতক্ষণ সারা দুপুর ধরে আমার ল্যাপটপে কাজ করছিলাম। এখন আমি গিয়ে ফাইনালি আমার ঘরটা একটু গুছিয়ে নিই, পুরো সেই জামা কাপড় একদম ঢাই হয়ে রয়েছে, তো সেই কারণে একটুখানি গুছিয়ে নিই। আর টিভিতে দেখছিলাম হচ্ছে অনেক কিছু দেখছিলাম, নিউজ দেখছিলাম, তার সঙ্গে যেরকম আমি দেখি তোমরা জানো ইন্টেরিয়র ডেকোরেটরের ভিডিও। বাট অনেস্টলি জানো একটা কথা আমি বলছি, আমি জানি না ওপিনিয়ন্স মাইট ভ্যারি। ওর মুখে কি কিছু লেগে আছে? মুড়ি খাচ্ছিলাম তো হয়তো চানাচুর লেগে থাকতে পারে, জানি না। যাই হোক, একটা জিনিস আমার এটা মনে হয়, আমি পার্সোনালি আমি বলছি, আমার একটু ভালো লাগে হচ্ছে আউট অফ কলকাতা যেসব ইন্টেরিয়র ডেকোরেটার্সরা আছে না, তাদের কাজ আমার পার্সোনালি অনেকটা বেটার লাগে দেন যারা কলকাতায় রয়েছে, বা অ্যাটলিস্ট যাদেরগুলো ইউটিউবে পাওয়া যায়। আমি জানি না, আমি একটু প্রিমিয়াম টাইপের ইন্টেরিয়র পছন্দ করি। ওই একই ওই প্লাইয়ের কাজ, ওই প্যানেলিং, আই থিঙ্ক ওগুলো খুব আউটডেটেড হয়ে গেছে এখন। তো কিন্তু কলকাতায় না, ইউটিউবে আমি প্রচুর দেখতে থাকি, বিশেষ করে কলকাতার দেখি অনেক সময় যে কলকাতায় কি আছে, কারণ মোস্টলি আমি আউট অফ কলকাতার সব ভিডিওসগুলো দেখি, কারণ যেটা বললাম যে আমার খুব ভালো লাগে। বাট দেন আমাকে বিতোষক বলে যে কলকাতার বাইরে কেন, কলকাতার মধ্যেও কিছু দেখো। তো যাতে ইন ফিউচার যদি ধরো যেরকম তোমরা দেখেছিলে যে আমরা একটু ফ্ল্যাট দেখছিলাম, তো ওরকম ধরো ইন ফিউচার যদি কোনো ফ্ল্যাট কিনি, তাহলে সেটার ইন্টেরিয়রটা আমি যেভাবে করাতে চাই, আমার মাথার মধ্যে ডিজাইনটা রয়েছে যে আমি এরম করবো, তো সেইটা না মানে এক্স্যাক্টলি সেরকম কেউ আমার মানে এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারবে এরকম আমি কাউকে, মানে কলকাতা বেসড যেসব ইন্টেরিয়র ডেকোরেটার্স আছে তাদের মধ্যে কাউকেই আমার সেভাবে পছন্দ হয় না। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আমি যেরকম চাই এরা কেউই সেটা দিতে পারবে বলে। আর আমি মানে তুমি যদি ইউটিউবে সার্চ করো দেখবে ওখানে একটা ভিডিও আমি নিজেই পেয়েছি, যেটা হচ্ছে কলকাতার মধ্যে বেস্ট 10টা ইন্টেরিয়র ডেকোরেটিং স্টুডিও, ঠিক আছে, যারা এসে তোমার ইন্টেরিয়র সার্ভিসেস প্রোভাইড করবে। কিন্তু অনেস্টলি তাদের মধ্যে যে 1 নম্বর র্যাঙ্কিং আছে, তারটাও আমার মানে একই রকম কোনো চেঞ্জ নেই, সেই সেম, সেই মানে সেই মোটা প্লাইয়ের পার্টিশন, সেই সেম মানে প্রচণ্ড বেশি ফলস সিলিং বা দেওয়ালে প্রচুর জিনিস। আর এটা না একটা মিসকনসেপশন, দেখো আমি কোনো ইন্টেরিয়র ডেকোরেটর নই, বাট আমি প্রচুর ইন্টেরিয়র রিলেটেড ভিডিওস দেখি। তো হয় না যে একটা দেখতে ইউ স্টার্ট গ্রোয়িং একটা আইডিয়া যে হ্যাঁ এই জিনিসটা এরকম হতে পারে, এই জিনিসটা এটা করলে এটা বেটার। তো অনেস্টলি আই ফিল যে, আমি জানি না তোমরা এগ্রি করবে কিনা, অনেক জিনিস যদি তুমি একসঙ্গে একটা জায়গায় রাখো, জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগে না। মানে এটা একটা মিসকনসেপশন যে আমি দেওয়ালে একটা কিছু লাগালাম, আমি একটা মানে দেওয়ালে বিশাল বড় একটা ফার্নিচার করে ফেললাম, তারপরে দেওয়ালে শো পিসেস প্রচুর রেখে ফেললাম, এখানে রাখলাম ওখানে রাখলাম, মানে জিনিসটা আরো ক্লামজি হয়। আর এখন না ওই জিনিসটা একটু আউটডেটেড হয়ে গেছে, এখন অনেক বেশি মিনিমালিস্টিক ডিজাইনস এখন লেটেস্ট ট্রেন্ডে চলছে। তুমি যতটা মিনিমাল রাখবে, যতটা সিম্পল রাখবে, হালকা কালার্স ইউজ করবে, মানে তোমার যে ঘরের শুধু দেয়ালের রং না, ফার্নিচার্স থেকে শুরু করে এভরিথিং, যে কালার প্যালেটটা সেটা একটু পেস্টেলের মধ্যে গেছে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে না, উইথ টাইম ট্রেন্ডসগুলো চেঞ্জ হয়, তো সেরকম হয়েছে। বাট আমি কলকাতার কোনো ডিজাইনারের মধ্যে সেই জিনিসটা পাই না, সেই সেম ওল্ড একই রকম। বাট তুমি যদি কলকাতার বাইরে, মানে তুমি বম্বে বলো, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর, এইসব বেস্ট যেসব ডিজাইনার্সগুলো আছে না, তোমরা যদি ইউটিউবে সার্চ করো দেখবে বহু আছে। আর তাদের যে কাজগুলো মানে এত বেশি ক্লাসি, এত বেশি রিচ প্রিমিয়াম একটা লুক দেয় যে দেখতে ভীষণই সুন্দর লাগে। মানে আমি যদি ইন ফিউচার কোনোদিন আমরা ফ্ল্যাট কিনি, যদি সাজাই, তো আমি ডেফিনেটলি ওরকম কিছু চাই আমার বাড়ির জন্য। আর হ্যাঁ, অবভিয়াসলি দেখো, যখন ইউ হায়ার অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, তার সঙ্গে তুমি ডেফিনেটলি তুমি কি চাও, তোমার কি রিকোয়ারমেন্টস, তোমার কি আইডিয়াস, সেগুলো তুমি তার সাথে ডিসকাস করবে।
তোমার ইচ্ছে অনুযায়ী সে বানিয়ে দেবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়িটা তোমার, তো সে তো আর নিজের মন মর্জি মতন করবে না। বাট হ্যাঁ, আই থিঙ্ক, আই ডোন্ট নো, মেবি কলকাতাতে ওটাই হতো রিকোয়ারমেন্ট, ওই জন্য বেশি ইন্টেরিয়ার ডেকোরেটার্সরা ওরকমই দেয়, বলতে পারবো না আমি। বাট আমার ওটা একদমই ভালো লাগে না, বিকজ যেটা বললাম, আই থিঙ্ক এগুলো না এখন ভীষণ আউটডেটেড হয়ে গেছে। এখন একটু মানে সিম্পলের মধ্যে জিনিসটা রাখলে বেটার হয়। এনিওয়েজ, আমি ওই ভিডিওগুলোই দেখছিলাম, আর এটা আমার একটা জেনুইন পার্সোনাল একটা পার্সপেক্টিভ, পার্সোনাল একটা ওপিনিয়ন। এবার একটা মুশকিল হচ্ছে যে যারা বাইরে রয়েছে না, ধরো একটা বম্বে বেসড, পুনে বেসড কোনো ইন্টেরিয়ার ডেকোরেটর, তুমি তাকেও হায়ার করতে পারো, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ওরা ওখান থেকে মানে যে অ্যাকচুয়াল ইন্টেরিয়ার ডেকোরেটর, সে তো তোমার জন্য বম্বে থেকে এসে বা পুনে থেকে এসে হায়দ্রাবাদ থেকে এসে ডিজাইন করবে না। ওরা মোস্টলি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে। আমি এগুলো নিয়ে এত দেখি না, সেজন্য আমি এগুলো জানি। আমি জানি না তোমরা কতটা জানো কি জানো না, সেজন্য আমি জাস্ট শেয়ার করছি যে ওরা তোমাকে কনসালটেন্সি সার্ভিসটা প্রোভাইড করবে, ঠিক আছে? কনসালটেন্সি অ্যাজ ইন তুমি ওকে হায়ার করবে, ও ওখান থেকে এখানে সমস্ত লোক কন্ট্যাক্টস করবে, যারা ওর কার্পেন্টার হবে, পেন্টার হবে, ইলেকট্রিশিয়ান হবে, সবই ওরই হবে, তোমাকে কিছুই ভাবতে হবে না। কিন্তু টোটালটা একটা কনসালটেন্সি সিস্টেমে যাবে। ওই ইন্টেরিয়ার ডেকোরেটর পার্সোনালি ওখানে অ্যাভেলেবেল থাকবে না তোমার প্রজেক্টে। এবার এইটাতে একটা ব্যাপার হচ্ছে যে কীরকম কি খরচা এক্স্যাক্টলি আমি জানি না, যেহেতু আমি নিজে এখনো অ্যাপ্রোচ করিনি সেভাবে কিছু। কিন্তু আমি একজন দুজনকে এরকম জাস্ট ক্যাজুয়ালি মেসেজ করেছিলাম যে মানে সার্ভিস প্রোভাইড করে কিনা। আমার 2-3 জন আছে বাইরের, বম্বের, পুনের, যাদের আমার খুব ভাল লাগে, তো আমি ওদেরকে মেসেজ করেছিলাম। তো ওরা আমাকে সবাই এটাই বলেছে যে আমরা কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি। এবার তুমি তাদেরকে তোমার ফ্ল্যাটের বা বাড়ির টোটাল স্কোয়ার ফুট কি আছে, তোমার কি ধরনের তুমি ডিজাইন চাইছো, ঠিক আছে, এগুলো সব বলবে, তোমার কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো সব তুমি বলবে, বা তুমি কি কি ওদের চাইছো কি এরা তোমাকে ওটা প্রোভাইড করুক। যেমন ইন্টেরিয়ার ডেকোরেটররাই তোমাকে অনেক সময় ফ্রিজ, টিভি, ডাইনিং টেবিল, এসি এগুলো প্রোভাইড করে দেয়। এবার কিছু কিছু লোকের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল যদি আমি আজকে কোনো ফ্ল্যাট কিনি, তো আমরা আর কিছু নিই না নিই, আমাদের আর মানিদের ঘরের খাট দুটো নিয়ে যাব, ঠিক আছে? তো এই খাটের রিকোয়ারমেন্ট আমার নেই, কিন্তু এবার আমি ধরো ইন্টেরিয়ার ডেকোরেটরকে বললাম যে না, তোমাকে আমাকে একটা ডাইনিং টেবিল দিতে হবে, একটা ফ্রিজ দিতে হবে, একটা এসি দিতে হবে, এরকম টাইপের। তো এগুলো সব ওদের প্যাকেজ থাকে। এবার কনসালটেন্সিতেও সেমই থাকে, বাট ওরা ফিজিক্যালি ওই ডেকোরেটর নিজে প্রেজেন্ট থাকে না। এবার এটাতে আমার একটু কিচকিচ হয় যে ধরো ইন্টেরিয়ার ডেকোরেটর যাকে দেখে আমি বুক করছি, সে যদি প্রেজেন্ট না থাকে, যদি আমার কোনো প্রবলেম হয়, হতেই পারে যে কোনো ডিজাইন আমার ভালো লাগছে না কোনো কিছু, তখন কি হবে? তো এই কিছু কিছু ব্যাপার আছে। যাই হোক, এগুলো তো ইন ফিউচার অনেক অনেক পরের কথা, যদি কোনোদিনও ফ্ল্যাট কিনি তখনের কথা। বাট হ্যাঁ, আমি এগুলো সারাক্ষণ দেখি, তো ভাবলাম যে তোমাদের সাথেও এগুলো শেয়ার করি, মেবি তোমাদের কাজে লাগতে পারে। বিকজ আমি এগুলো সারাক্ষণ দেখে দেখে যেটুকু বুঝেছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও এগুলো জানতে পারো। ইন ফিউচার যদি কখনো তোমরা ইন্টেরিয়ার করাতে যাও বা কিছু, তোমাদেরও হেল্প হবে, সেই জন্য একটু শেয়ার করলাম। যাই হোক, তো এখন আমি যাই গিয়ে আমার ঘরটা ক্লিন করি তাড়াতাড়ি করে। তো এখন আমি ঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, আর আমি টাইম ল্যাপসে লাগিয়ে ঘরটাকে পুরো ক্লিন করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে টাইম ল্যাপসটা আমি অনই করিনি, তো সেই জন্য আর ওই পার্টটা রেকর্ড হয়নি। বাট হ্যাঁ, পুরো ঘরটা অলরেডি ক্লিন করে ফেলেছি, দেখে নাও। জাস্ট বিছানার উপরে এগুলো রাখা রয়েছে, কারণ আমি বললাম যে আমি ল্যাপটপে কাজ করছি, তো ওগুলো তো কিছু করার নেই, ওগুলো হয়ে গেলে সরিয়ে দিলে পুরো ঘরটা খালি হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, আজকে আমি এইটার পজিশনটা আবার চেঞ্জ করেছি। তোমরা রোজই যাই না নোটিস করো কিনা, বাট এটা ওই কর্নারে থাকে। তোমাদেরকে একদিন বলেছিলাম যে ওকে আমি ওই কর্নারে রাখি, তো আজকে ভাবলাম যে ওকে আবার একটু মাঝখানে আনি। যারা আমাকে সবসময় মানে রোজ যারা আমার ব্লগ দেখো, তারা জানো যে ওকে কেনার পর বেশ কিছুদিন ও এরকম মাঝখানে বসতো, আর ওর আশেপাশে বাকিরা সবাই থাকতো। বাট তারপরে আমি ভেবেছিলাম যে ওকে ওই কর্নারে শিফট করব, তাহলে ও কর্নারে থাকবে, ওকে ঘিরে ওই কর্নারটাতে আশেপাশে সবাই থাকবে। আজকে তাই জন্য ভাবলাম যে একটুখানি চেঞ্জ করা যাক, ওকে আবার মাঝখানে নিয়ে এসেছি, আর চাঙ্গু মাঙ্গুগুলোকে পাশে রেখেছি এইভাবে, কর্নারে আজকে ওকে রাখিনি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আজকে
বিতোষকের আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9:45 নাগাদও এসছে। তো সেজন্য গা ফা ধুয়ে এখন বেরোলো। এখন যাই গিয়ে খেয়ে নিই, ওর জন্য ওয়েট করছিলাম, মানিরাও ওয়েট করছে। তো এখন যাই, যদিও বিতোষক খিচুড়ি খাবে, আমি খাবো হচ্ছে পরোটা, কারণ আমরা তো দুপুরে খিচুড়ি খেয়েছি আর বিতোষক খুব খিচুড়ি খেতে ভালোবাসে। তো সেই জন্য রাত্রিবেলাও এখন খিচুড়ি খাবে। আমি পরোটা মানি করিয়েছিলাম আমার জন্য দুপুরবেলা, তো আমি বলেছিলাম যে রেখে দাও, রাত্রিবেলা খাবো। তো সেই জন্য এখন একটু পরোটা আর পনির। এই যে এখানে এর মধ্যে আমার জন্য পরোটা আছে, আর এখানে রয়েছে পনির, আর এখানে আছে হচ্ছে বিতোষকের জন্য খিচুড়ি, আর এটা বিতোষকের অমলেট। মুখটাম করে আছে কেন? আমি পোচ, তুই অমলেট, তুই খিচুড়ি, আমি পরোটা। তাহলে এবার কি মুখ বানাচ্ছ কেন? তাহলে আমার তো ডবল ডিমের পোচ দরকার ছিল। ডবল ডিমের পোচ বলে খাবে? জামাটা এরকম গুটিয়েছো কেন এরকম করে? আরে দেখো বিতোষকের বই ছাড়া বিতোষক খেতে পারে না। টেবিলে জায়গা থাক না থাক, বই থাকতেই হবে, নাহলে ওনার খাবার হয় না। কি হলো? টিপে দিচ্ছি। ঠিক আছে, আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত 11টা। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, এখন শুয়ে পড়বো। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।